আবারও বাজেটে বৈষম্যের শিকার রংপুরের মানুষ। তিস্তা প্রকল্প নামকাওয়াস্তে আলোচনায় এলেও নেই বরাদ্দ। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি, শিল্প, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও নদী ব্যবস্থাপনা কোথাও গুরুত্ব পায়নি এই অঞ্চল। উন্নয়ন বরাদ্দে রংপুর সিটি কর্পোরেশনের নাম রাখাই হয়নি। বারবার উপেক্ষিত হওয়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা। ফখরুল শাহিনের রিপোর্ট। নতুন অর্থবছরের বাজেটে উন্নয়নের মূল স্রোতে জায়গা থাকার আশা ছিল রংপুরের মানুষের, কিন্তু বরাদ্দের তালিকায় প্রায় অনুপস্থিত জেলার নাম। প্রস্তাবিত বাজেটে উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও স্পষ্ট উল্লেখ নেই রংপুরের কথা। সেচ থেকে শুরু করবে পণ্যের বাজারজাতকরণ পর্যন্ত সবটাই হয়তো সে কৃষি হাবের আওতায় নিয়ে আসা সম্ভব। এখন আমাদেরকে বুঝতে হবে যে কৃষি হাব কতটুকু অঞ্চলকে কাভার করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অন্যতম কৃষি উৎপাদন অঞ্চলে পচনশীল পণ্য সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। জিআই স্বীকৃত শতরঞ্জি নিয়েও নেই বরাদ্দ। এ অঞ্চলে হাড়িভাঙা আম, যেটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেই পণ্য সংরক্ষণ এবং এই অঞ্চলে যে কৃষি পণ্য আছে সেই কৃষি পণ্যগুলোকে সংরক্ষণ করবার জন্য বাজেটে কোনো বিশেষ বরাদ্দ আমরা দেখিনি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, 2022-23 ও 2023-24 অর্থ বছরের বাজেটে প্রায় 64 কোটি টাকা বরাদ্দ পেলেও পরের 2 বছর বরাদ্দ ছিল শূন্য। দক্ষিণ পশ্চিম অঞ্চল, ওই অঞ্চলের যে উন্নয়নের বাজেট দেওয়া হয়েছে, ওখানে যে এডিবি দেওয়া হয়েছে, সেই হিসেবে রংপুর অঞ্চলকে এত বড়ভাবে বঞ্চিত করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মতো জায়গায় একটি টাকাও দেওয়া হলো না। 2 কোটি মানুষের অভিশাপ ঘোচাতে দীর্ঘ সময়ের আন্দোলন, জাতীয় ইস্যুতে রূপ নেওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও প্রকল্পে নেই সুস্পষ্ট বরাদ্দ। এ নিয়ে ক্ষুব্ধ তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা। তিস্তা মহাপরিকল্পনার জন্য যে নিজস্ব অর্থায়নে করার যে ঘোষণা ছিল পানি সম্পদ মন্ত্রী সরকারের, সেটি প্রতিফলন হয় নাই, কিন্তু বক্তব্য আছে। এই ক্ষেত্রে এই অঞ্চলের মানুষ আশা পূরণ হয়নি। সরকার কিভাবে সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন সেটি এখন দেখার বিষয়। কেবল বিশাল বাজেট নয়, বরং বৈষম্য দূর করে প্রতিটি অঞ্চলে সুষম বরাদ্দ ও উন্নয়ন নিশ্চিতের দাবি রংপুরবাসীর। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।